কভারটা ছেড়া ছিল না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওর শুরুতেই আপনাদের বড় বড় বাগদা চিংড়ি মাছ দেখালাম, আর ওইখান থেকে বাগদা চিংড়িগুলো আজকে 1 পিস মতন নিয়েছি। ওই 200 কি 300 গ্রাম মতন হবে। আর এইদিকে দেখুন ভোলা মাছটাও নিয়েছি, সামুদ্রিক মাছ। এইদিকে খুব একটা সামুদ্রিক মাছ আমি চিনি না, ওই ভোলা মাছটা বেশিরভাগ চিনি। ওই আমাদের ওইদিকে পাওয়া যেত, ওইটাই বেশিরভাগ চিনি, আর এটাই আনা হয় আমাদের বেশিরভাগ। আর ওইদিকে কিন্তু কাতলা মাছটাও আনা হয়েছিল, আর দেখানো হয়নি, কারণ এই এত স্মেল আসছিল তো আমি একটু দূরে চলে এসেছিলাম। আর এইদিকে কাতলা মাছটাও বেশ টাটকা পেয়েছি আমরা আজকে। মাছগুলো এসে আগে প্রথমেই ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে ভালো করে ওই কৌটোতে করে রেখে দিতে হবে ফ্রিজে। এখন ওই আজকের মতন অল্প করে বের করে নিব, যেটা রান্না হবে আজকে। ভাবছি না ওই বাগদা চিংড়িটা নিয়ে আসা হয়েছে, ওইটাই রান্না হবে, আর ওই ভোলা মাছটা রান্না হবে। টক করব তো, দুপুরে একটু টক খেতে ভালো লাগে। আর ও তো এমনিতে থাকে না ওই সারা সপ্তাহটা 5 দিন, ওই শনিবার রবিবার একটু দুপুরে খাওয়া দাওয়া করে। ওই জন্য আমরা ওই চিংড়া মাছটা আজকে নিয়ে এসেছি। আর দেখুন এই চিংড়া মাছগুলো কিন্তু খুব একটা কিন্তু পাওয়া যায় না। আজকেই কিন্তু এত বড় বড় চিংড়া মাছ দেখতে পেয়েছি। আর এইখান থেকে ভাবছি পিস করে নেব, কারণ এখান থেকে অনেকটা পিস বেরোবে। আপনাদের হয়তো ভিডিওতে হয়তো ছোটোখাটো লাগছে, কিন্তু কাছ থেকে দেখলে অনেকটাই বড় চিংড়ি মাছ। আর দুজনেই কেউ একা খেতে পারবো না এত বড় চিংড়ি মাছটা, তাই ভেবেছি ওই ছোট ছোট করে কেটে আজকে মালাইকারি করব ওই নারকেল দিয়ে। আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা। সব মাছ কিন্তু 2 রকমের। মাছটা আমরা কাটিং করে নিয়ে এলেও চিংড়ি মাছটা কিন্তু কাটিং করে নিয়ে আসেনি, কারণ ওখানে কেটে দিলে মানে কিছুই রাখে না, সব কিছু বাদ দিয়ে দেয়। ওই মাথার কাছ থেকে পুরোটা, লেজের কাছ থেকে পুরোটা বাদ দিয়ে দেয় চিংড়ি মাছটা। তাই আমরা আর ছোট ছোট চিংড়ি মাছ আনলেও আমি বাড়িতে নিয়ে আসি, কারণ ওদের কাটাগুলো আমার খুব একটা পছন্দ হয় না। সেই জন্য আমি বাড়িতে নিজের মতন করে কেটে নিই। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু, আর এখন কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। আজকে যেহেতু সানডে, তো মাংস আনার কথা ছিল, কিন্তু আমি বললাম যে মাংস খেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম আর রোদ হয়েছে, ওই একটু হালকা পাতলা করে মালাইকারিটা করব। আর ওদিকে ওই ভোলা মাছের একটু তেঁতুল দিয়ে টক করব। কাতলা মাছটা ধুয়ে ওই কৌটোয় করে টিফিন বক্সে ওই ফ্রিজে রেখে দিয়েছি। আর এইদিকে ভোলা মাছগুলো ভালো করে ছাড়ে, দেখেছেন কত আঁশগুলো ছাড়াচ্ছে। ওরা ঠিকঠাক করে মাছগুলোকে ছাড়ায় না। এই যে সব মাছগুলো এখন ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এইবার এই যে চিংড়ি মাছ আর ভোলা মাছ আর মাছের মাথাটা রেখেছি, ওই একটু শাক এনেছিল, ও শাক দিয়ে ওই ঘন্টর মতন বানাবো সব কিছু সবজি দিয়ে। এখন নুন হলুদটা মাখিয়ে ভেজে নেব মাছগুলো।
মাছগুলো সব ভেজে নিয়েছি। এখন ওই শাকের তরকারিটা বসাবো, ওই জন্য একটু ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন মাছগুলো ভেজে রেখেছি, আর মাছের মাথাটাকে ভেজে ওই গুঁড়ো করে রেখেছি যাতে ওই সবজির সাথে ভালো করে মিশে যায়। আর এইদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে, সবজিগুলো কেটে রেখেছিলাম, ওই একটু আলু, পেঁয়াজ, গাজর, বিনস আর টমেটো দিয়েছিলাম মশলাতে, সব কিছু দিয়ে, আর শাকটা তো দিয়েছি, 1 আঁটি শাক এনেছিল দিয়েছি। আর এইদিকে শাকগুলো জানেন, এই শাকগুলো কিন্তু প্রচণ্ড গন্ধ করে, তাই একটু ভালো করে ভেজে ভেজে রান্না করতে হয়। ওইদিকে মাছের মাথা সব কিছু দিয়ে আর রান্নাটা হয়ে গেছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, রবিবার তো, এই মাছগুলো সব কিছু এনে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা, তারপরে ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, সব কিছুই তো থাকে, কাপড় কাচা থেকে। আর এইদিকে ও নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, আমি ওইদিকে রান্না করতে করতে এদিকে নারকেলটা একটু কুড়িয়ে দিয়েছি, বেশ ভালোই কুড়াচ্ছে জানেন তো, আমার থেকেও খুব ভালো করছে ও। তাই এদিকে ওই মালাইকারিটা বসাবো, একটু আদা বাটা দিয়েছি আর কালো জিরে দিয়েছি আর টমেটো দেব। এমনিতে এই চিংড়ি মাছের মালাইকারি মানে নারকেলের যে দুধটা পড়ে তরকারিতে, বেশ ওর স্বাদটাই মানে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় নারকেলের দুধটা। আর এইদিকে একটু মশলা করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি, ওই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে একটু একটু করে দিয়ে ওইটাকে ভালো করে কষিয়ে, ওই টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে, তারপরে ওই চিংড়ি মাছটা এই মশলাটা একটু শুকিয়ে এলে চিংড়ি মাছটা দিয়ে আর আলুটা একটু ভেজে রেখেছি, যেহেতু মালাইকারি হবে একটু চিংড়ি মাছে একটু আলু দিলে ভালো লাগে। আর দেখো মশলাটা কষিয়েছে, এইদিকে চিংড়ি মাছের যে ভাজাগুলো দিয়ে আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নারকেলের দুধটা দিয়ে দেবো। এই যে দেখুন গরম জলে নারকেলের যে কুড়াটা ওইটা ভালো করে চটকে দুধটা বের করে নিয়েছি। আর এই যে দুধটা মানে তরকারির দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। চিংড়ি মাছের মালাইকারি কি যে ভালো খেতে লাগে। তরকারিটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আলু আছে তো একটু যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে জানেন। দাঁড়ান, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে। একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি ওই নামানোর আগে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই দুটো রান্না। আর এইদিকে টকটা হচ্ছে মাছের, ওই একটু বেগুন আর ভেন্ডি দিয়ে ওই ভোলা মাছের টক হচ্ছে, তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে, আর একটু ওই ফোড়নে ওই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।